আর কবরস্থানে যতগুলো মানুষ ঘুমাইছে, যতগুলো মানুষকে আপনি কবরে রাইখে আসছেন, ওই কবরের পাশ দিয়ে কত মানুষ হাইটে যায়, কত মানুষ মোবাইলে কথা বলে, কত মানুষ আনন্দ করে, কবরবাসীর কোনো খবর নেয় না। কথা বল ঠিক কিনা? হঠাৎ একদিনে আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একসাথে আওয়াজ দিয়ে বলেন আমরা ইবাদত করব কার? আর একটু জোরে বলুন না কার? খেদমত করব কার? এটা মিছা কথা। আল্লাহর কি খেদমত করবেন? কি ভাই রাগ করতেছেন? ভুল মানুষের হতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? সমাধান আছে, কতক্ষণ ঠিক কিনা? আমরা ইবাদত করব, আল্লাহর খেদমত করব মা বাবা। কতক্ষণ? একসাথে বলেন। জীবন কয়বার? আরো জোরে। নো, জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দলিল দিয়ে ওয়াজ করে বুঝাই দিয়া যাবো। রাজি আছেন? সবাই তো রাজি? এই জিবে কয়টা? একসাথে বলেন না কেন? আরো জোরে। ডাহা মিছা কথা। জিবে দুইটা, জিবে কয়টা? হ্যাঁ, ওই যে এখন পাইছে। কি কথা কি বুঝতেছেন না? রাগ করতেছে? হ্যাঁ, এইবার কথা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আমি বলছি জীবন কয়বার? জীবন। আরো জোরে। মরণ। জীবন, মরণ। আজকে কবরবাসীর ওয়াজ, এই জন্য আজকে কবরবাসীদের নিয়েই আমি কথা বলবো। কেউ এদিক সেদিক ফলো করবে না, আমার দিকে একদম খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। আজকে আমি আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করি। কোরআন কার বাণী? একসাথে বলেন। আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি কোরআন তেলাওয়াত করি আর আপনারা মনোযোগ সহকারে যদি শুনতে পারেন, আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে কি? হুজুর কথা কম না গিয়া? কি মুরব্বি? ঠিক আছে? হ্যাঁ, কি কথা বুঝতেছেন তো? তাহলে আমি রাগ করতেছেন নাকি? আমি পড়লে যে সব, আপনি শুনলে কি? একই সাথে বলেন, একই সাথে বলবেন। আমি পড়লে যে সব, আপনারা শুনলে একই সব। হ্যাঁ, কম বেশি নাই, একই সব। আচ্ছা, এই বিচারটা করছে কিনা? একসাথে বলেন।
এই বিচার যদি আমার মতো হুজুরকে দিত, ওই আপনি করে ইমাম সাহেবকে দিত, পৃথিবীর বড় বড় আলেমদের কাছে যদি দিত, যত বড় কুতুব আছে, যত বড় হুজুর আছে, একার কাছে যদি আল্লাহ এই বিচারটা দিত যে তোমরা পড়লে ওখানে কি সওয়াব দিবে তোমরাই দিও, আপনারা একটা সওয়াবও পাইতেন না। কথা বল না কে? এটাই উচিত কথা, কথা বল ঠিক কিনা? আপনারা একটা সওয়াবও পাইতেন না। আবার যদি কইবেন যে অমুক হুজুর খুব ভালো, আর খুব ভালো যা জিগান গা, হুজুরের তথ্য নিয়ে দেন গা, হুজুর ইমামতি করতেছে, মাস গেলে বেতন পাওয়ার তো নামাজ আছে, কথা বল ঠিক কিনা? আবার আমি ওয়াজ করতেছি, ওয়াজের সওয়াব, তাহলে আমি কইরে সওয়াব পাইতেছি, আপনি শুনলে একই সওয়াব পাইতেছেন। এখান থেকে যখন আমি বিদায় হব, বিদায় হওয়ার সময় যে কমিটি আমাকে একটা গাট্টি দিব না, আর রাস্তায় আটকায় যদি কোন হুজুর আসসালামু আলাইকুম, ওয়াজ করলেন ভালো, আপনি ওয়াজ করে যে সওয়াব পাইলেন আমরা শুনে একই সওয়াব পাইলাম, তাহলে টেহাটা ভাগ করেন। কথা কন না কেন? আমার মতো হুজুর আর আপনি করে চিনি না, কথা কন। ইমাম সাহেব মাস গেলে বেতন পাবো, আপনি কার চেনে না, কথা কন ঠিক কিনা? কথা বুঝতেছেন কি? তাহলে আমাদের মতো হুজুর করে যদি বিচারের রায় দিত, যে আল্লাহ যদি বলতো তোমরা যা পড়লে ওখানে ভাগ করে দেওগা, আমরা আপনাদের একটা সওয়াব দিতাম না, কথা কন ঠিক কিনা? তাহলে বিচার করছে কে? একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার ভালো করে লক্ষ্য করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে বানাইছে রে ভাই, তোমারে বানাইছে আমার আল্লাহর ইবাদত করার জন্য, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে আমার আজকে আমার আল্লাহর ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। 5 ওয়াক্ত নামাজের কথা আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিল, এই 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করতে পারি না। আরে ফজরের আযান ভাই, মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয় রে ভাই, আর আমি আর তুমি এইবার ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাইলাম, ফ্যানের বাতাসে আরামে ঘুরাইলাম, আমরা মসজিদে যাই না। আমার মুরব্বি বাবারা লক্ষ্য করে শুই না নাও রে বন্ধু, আজকে যদি যেই ব্যক্তিরা চাকরি করে, গার্মেন্টসে চাকরি করুক আর যে কোনো অফিসে চাকরি করুক, ভালো করে শুই না নাও, প্রতিদিন তোমার ডিউটি দিতে হয়। যদি কোন মালিকের বাড়িতে তুমি ডিউটি দাও, আরে প্রতিদিন তুমি ডিউটি করো রে ভাই, ওই মাসের ভিতর যদি তুমি 10 দিন ডিউটি করো, 20 দিন ডিউটি না করলে তোমার বেতন কাইটা রাখে, কথা কোন ঠিক কিনা? আরে ইমাম সাহেব যদি এক মাসে যদি ইমামতি না করে, তার বেতন নাই, আমার মালিক কেমন রে ভাই? আমার আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করলে না, আজকে রাত্রিতে এই যে লাইটের ব্যবস্থা করছো, এই একটা বিদ্যুতের বিল হটে, আবার ফ্যানের বাতাস খাইবে এটার একটা বিল ওঠে, আবার তুমি রান্না করতে যাও ওখানে একটা বিল ওঠে। বন্ধুরা রে আমার আল্লাহ কত ভালোবাসে, সকালবেলা একটা সূর্যোদয়, কথা কোন ঠিক কিনা? আরে তোমার বিল দিতে হয় না, রাত্রিতে এত সুন্দর ঝিকিমিকি তারকা দিয়ে আমার আল্লাহ নীরবতা পালন করে দিল, তুমি আরামে ঘুমাইতে পারো না, তোমার কাছে বিল নেওয়া হয় না। আমার মুরব্বি বাবা জিরা গো, আল্লাহ কই বান্দা আমি এত কিছু দিছি, আমার বিলের দরকার নাই, শুধুমাত্র আমি আল্লাহকে 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর ইবাদত আমি তুমি ফাঁকি দিছি রে ভাই, এত ফাঁকি দিলাম রে বন্ধু, গুনাহ করতে করতে এইবার আমার অন্তরটা শক্ত হয়ে গেল পাথরের মতো। আজকে এমন গুনাহ করলাম চোখ দিয়ে পানি আসে না, বাপটা মইরা যায়, মাটা মইরা যায়, চোখ দিয়ে পানি আসে না, কথা কোন ঠিক কিনা? এই কথা বলতে হবে আমার সাথে। এই কবরস্থানে অনেকের মা মরে গেছে, মুরব্বিদেরকে জিজ্ঞান, আগেকার সময় আমরা দেখছি, ছোটবেলায় দেখছি, যদি কোনো বাপ মা মরে যাইতো, পোলাপান কান্দে পাগল হয়ে যেত, কথা বল। আর এখন বর্তমান বাপ মা মরে গেলে পোলাপান মাটি দিয়া রাস্তায় এসে চাষতলে বসে চা খায় আর গল্প করে, কথা কন না কেন? আছে না নাই? বন্ধুরা রে আমার আজকে হয়তো গুনাহ করেছি, মনে মনে কল্পনা করতে পারো আমার আল্লাহ আমারে বুঝি মাফ করবে না। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, জীবনে কি গুনাহ করেছো? আল্লাহ বললেন লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে মুসা নবীর জামানায় একজন মহিলা 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, নবী গো, ও নবী, আমার জীবনে আমি এমন পাপ করছি গো নবী, আমার
আমারে বুঝি আল্লাহ মাফ করবো না। মুসা নবী কয় কি এমন পাপ করলা? ওই মহিলার বলতে পারে না, দুইটা চোখ বড় পানি না, কাঁদতে কাঁদতে চইলা যায়। আবার পরের দিন এসে কান্দে আর কয় নবী গো, ও মায়ার নবীজি, আমার জীবনে আমি এত পাপ করছি গো নবী, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিয়া গুনাহ করেছি, সবার চোখে ফাঁকি দিলাম, কিন্তু মালিকের চোখে তো ধরা পইরা গেছি। আমার মন বলে আল্লাহ বুঝে আমারে মাফ করবো না। মুসা নবী এইবার বলে কি এমন গুনাহ করেছো আমি জানতে চাই। ওই মহিলা কান্দে আর কয় নবী গো, আমি অপরাধী একে একে তিনটা অপরাধ কইরা পালাইছি। মুসা নবী কয় মা গো মা, কি এমন অপরাধ করেছো তোমার আল্লাহ মাফ করবে না, কারণটা কি? বলে নবী গো, নবী গো, এই দুনিয়ার বুকে আমি গোপনে জিনা কইরা পালাইছি, আমার এই দুনিয়াতে বিয়া হয় নাই গো নবী, আমি গোপনে জিনা কইরা পালাইছি এবং আমার পেটের মধ্যে বাচ্চা এসে। ও নবী গো, এই বাচ্চাটা আমার পেটের ভিতর আসার পরে আমি দুনিয়ার মানুষকে জানতে দেই নাই, আমি বেশি বেশি করে কাপড় পয়রা মানুষের সামনে বের হইতাম, মানুষ বুঝতে পারবে বিদায় আমি কাপড় পয়রা মানুষের সামনে ঘুরতাম, আমি কাউরে বুঝতে দেই নাই। মুসা নবী কয় পাপী রে, তারপরের ঘটনা আমি জানতে চাই। ওই মহিলা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় নবী গো, ও নবী, আমার পেটের বাচ্চা যখন 7 মাস 8 মাসে পূর্ণ হয়ে যায় গো, আমার চেহারার পরিবর্তন হয়ে যায়, আমার শরীরটার পরিবর্তন হয়ে যায়, এলাকার মানুষ বুঝতে পারবে আমার পাপী মহিলা গালি দিব গো নবী। এই জন্য আমি মানুষের মাঝ থেকে বের হইয়া আমি জঙ্গলে জঙ্গলে আমি বনে বনে ঘুরে ঘুরে সময় কাটাইতাম। ও নবী গো, আমি বনে বনে ঘুরে ঘুরে সময় কাটাইয়া আমার পেটের বাচ্চা যখন দুনিয়াতে আইব, এইবার দুনিয়াতে যদি বাচ্চা আসে এইবারের সময় দাইমার দরকার, আমি দাইমা আনবো কেমনে? আমি যদি কোন দাইমারে ডাকে দেই গো নবী, ওই দাইমা সাক্ষী হয়ে যাইব, তাইলে তো আমি আবার অপরাধী হয়ে যাব, ওই দাইমারে সাক্ষী রাখা যাবে না, এই জন্য আমি জঙ্গলে যাই, আমি কোন দাইমা ডাক দেই নাই। ও নবী গো, আমি কোন দাইমাকে খুঁজি নাই, আমি একা একা কষ্ট করছি গো নবী। এই বাচ্চাটা যখন দুনিয়াতে আইছে, আমি বাচ্চাটা নিয়ে দুইটা চোখের পানি পালায়া কাঁদলাম, এই বাচ্চাটা আমি কোথায় যাব, যাওয়ার মতো জায়গা নাই, নিজের বাড়িতে যদি যাই বাড়ির মানুষ মাইনা নিবে না, বন্ধু বান্ধব মাইনা নিবে না, আর প্রতিবেশী মহিলারা আমার ধিক্কার দিবে, সব মানুষ আমারে খারাপ বলবো, যার কারণে এই বাচ্চাটাকে আমি নিজের হাতে গলায় টিবে টিবে মাইরা ফালাইছি গো নবী। বনি ইসরাইলের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এই মহিলা কান্দার কই নবী গো, নবী গো, আমার জীবনে এই পাপ কাজ করেছি, আমার মন বলে আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। মুসা নবী কই পাপী রে, ও পাপী, দূর হয়ে যা, তোমার সাথে আমি কথা বলতে চাই না। মুসা নবী যখন বলে দূর হয়ে যাও, ওই মহিলাটা কাঁদে আর কই মালিক রে, মুসা নবীর কাছে আইলাম, মুসা নবী আমারে দূর দূর করে তাড়াইয়া দেয়। এই মহিলা কাঁদে আর কই আল্লাহ, এই মুহূর্তে মুসা নবীর দরবারে আমার জায়গা নাই, আমার বুঝি আপন বলতে এই জগতের কেউই নাই, কথা কোন ঠিক কিনা? মুসা নবী যখন তাড়াইয়া দেয়, এই মহিলাটা এমন ভাবে মালিকের দরবারে চোখের পানি পালাইয়া কান্দে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, মুসা নবী এই মহিলারে তাড়াইয়া দিল, কারণটা শুনে আসো। মুসা নবী কান্দার কয় ও জিবরাইল রে, এই মহিলারে আপনি আপনি তাড়াই নাই, এই জমিনের মধ্যে
সবচাইতে বড় পাপী হইল এই মহিলা, এই জন্য আমি তারে তাড়াইয়া দিছি। এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার মুসা নবীরে জানাইয়া দাও এর চাইতে আরো বড় পাপী দুনিয়াতে আছে। আল্লাহু আকবার। এইবার জিবরাইল কয় নবী গো নবী, ওই মহিলাকে আপনি বড় পাপী বলেছেন, তার চাইতেও বড় পাপী তো দুনিয়ায় আছে। বলে সে আবার কেমন পাপী? আল্লাহ কয় জিবরাইল যেই ব্যক্তিটা মসজিদে আযান হয় অথচ নামাজ ছাইরা দেয়, নামাজ পড়ে না, এই মহিলার চাইতে সেই ব্যক্তিটা বড় পাপী। কথা কোন ঠিক? কি বুঝতেছেন? হ্যাঁ, কি আপনার কষ্ট হইতেছে? একটু চলবো নেই? সবাই বলেন চলবো। তাহলে নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আরো জোরে। বন্ধুরা রে আমার ভালো করে শুনা নাও, আমার আল্লাহ কয় ও জিবরাইল এই মানুষ যখন আযান হয় নামাজে যায় না, তারপরে ওদেরকে আমি আল্লাহ রিজিক দেই। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিক দেয় কে? তাহলে অপরাধ করছি, এই দুনিয়ার মালিকের ডিউটি না করলে দুনিয়ার মালিক বেতন দেয় না। আমার মালিকের ডিউটি করি না, তারপরও মালিক ইচ্ছা করলে কিন্তু আমাকে আপনাকে গলার ভিতর মাছের কাঁটা দিয়া রিজিক বন্ধ করতে পারে। কথা কোন ঠিক কিনা? করে না। কেন করে না? আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা আদর কইরা ভালোবাসা মানুষ বানাইছি। জোরে করছি বন্ধুরা রে আমার এত যত্ন কইরা এত আদর কইরা এত ভালোবাসা আমার আল্লাহ মানুষ বানাই। এই হাদিসের ভাই এই মানুষের দাম আছে না নাই? আমার মুরব্বি বাবা জিরা গো সোনার যুবকের গলেরা ভালো করে শুনা নাও। যেহেতু কবরবাসীর স্মরণে আজকে এত সুন্দর একটা আয়োজন করেছো, আমি সালাউদ্দিন যখন মারা যাব রে ভাই এই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কাজে আসবে না। আপনি যখন মারা যাইবেন কোনো বন্ধু বান্ধব কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় আমি আল্লাহ এই মাটি দিয়া তোমারে বানাইছি, আবার তোমাকে এই মাটির ভিতরে যাইতে হবে, আবার পুনরায় তোমাকে জীবিত হইতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আমি কিন্তু প্রথমেই বলেছিলাম জীবন হবে কয়বার? এই যাবার এই যে আল্লাহ বলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ওয়াজটার ভিতর পাওয়া যাবেন আমাকে আল্লাহ তাআলা আপনাকে বানাইছে, আমাকে আপনাকে বানাইছে, আবার আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে, আবার সেখানে জীবিত করবে। তার কারণ কি এখানে একটা জীবন দিছে, ওখানেও জীবন। মাঝখানে একবার কি হইছে? জোরে কোন একবার কি হইছে? এরপরে আর কোনো মরণ নাই। কথা কোন ঠিক কিনা? আজকে কবরবাসীর ওয়াজের ভাই কেমনে জানাই আমার মন বোঝে না রে ভাই। কোন ভাষায় তোমাদেরকে বোঝাবো? আজকে আমরা এই দলপরা আমরা কমলকান্দি শ্রীরামপুর ফলিয়া পশ্চিমপাড়া যত কবরস্থানের পাশ দিয়ে যখন হাইটা যাই রে ভাই এই কবরবাসীর খবর নিতে পারি না রে বন্ধু। একটা গরু যখন ওই কবরস্থানের ভিতরে ঢুইকা যায় ওই গরুটা খাবারে খায় ঘাস খায়, এমন কবরের ভিতরে আসাবো হয় যে এই কবরের ভিতর হাউ মাউ করে কান্নাকাটির আওয়াজও হয়। এই আওয়াজটা দুনিয়ার মুখের কোনো মানুষ শুনতে পারে না, এই আওয়াজটা দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না, একমাত্র গরু পশু পাখি তরুলতা এরা জানতে পারে। আমার মুরব্বী বাবারা কেমনে বোঝাই রে ভাই। আজকাল আমি সালাউদ্দিন যখন এই রাস্তা দিয়া চইলা যাবো রে বন্ধু, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করলে চারপাশে মানুষ আমাকে সহযোগিতা করে, অথচ মরণ নামক একটা আমাদেরকে ফল আমার আল্লাহ খাওয়াইয়া দিব রে ভাই। এমন একটা ঘরের ভিতর আমাকে তোমাকে রেখে দিব, ওই ঘরের ভিতর কোনো সহযোগিতার মানুষ নাই। কথা কোন ঠিক? আমাকে তোমাকে যে কবরে রাখবো রে আমার দহপাড়াবাসীরা, এই কবরের বাসা
ঘাটতি, প্রথম মঞ্জিলে হাসরের প্রথম মঞ্জিল কবর। এই কবরটা যার ভালো হইব রে ভাই, হাসরের ময়দান তার ভালো হইব। কথা কোন ঠিক কিনা? ফুলসিরাতের ব্রিজ তার সহজ হইব, মিজানের পাল্লা তার সহজ হইব। এ আমার মুরব্বি বাবারা কেমনে বুঝাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই দুনিয়াতে আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে বন্ধু, আমাকে তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ বানাই নাই। যদি কোন ব্যক্তি জাহান্নামী হয় রে ভাই, ওই ব্যক্তিটাকে কিন্তু এই চেহারা দিয়ে আল্লাহ জাহান্নামে দিব না। আজকে নতুন ওয়াজটা ভালো করে শুইনা নাও। যদি কোন ব্যক্তি জাহান্নামের আসামি হয়ে যায় রে ভাই, মানুষের সুরত দিয়ে তাকে জাহান্নামে আমার আল্লাহ চালাইব না। কেন চালাইব না এটার ব্যাখ্যা আজকে নিয়ে যাও রে বন্ধু। আমার আল্লাহ তাআলা এই মানুষের মুখের মধ্যে আমার আল্লাহর কুদরতি হাতটা লাগায়া দিয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া আমার মুরব্বি বাবা হাজিরা গো, এই কবরের ভিতর আমাকে আপনাকে যখন রাখা হবে, এইবার মুনকার নাকির ফেরেশতা আসার আগে আরেকটা ফেরেশতা আসবে, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রুম্মান নামক একজন ফেরেশতা হবে। ওই জায়গায় আমার আপনার আপন বলতে কেউই থাকবে না। আরে দুনিয়ার মুখে যখন মানুষটা মারা যাইব, আমার আল্লাহ ডাকে দিয়া কয়, ও মালাকুল মউত আজরাইল, তোমার হাতের মধ্যে আজকে আমি আল্লাহ একটা নকশা আঁকায়া দেব। মালাকুল মউতের হাতের মধ্যে আমার আল্লাহ একটা নকশা আঁকায়া দেয়। ভালো করে শুনে নাও। আল্লাহর নামটা সুন্দর করে ডান হাতের মধ্যে লেখা দেয় রে ভাই, মালাকুল মউত আজরাইল। এইবার ইমানদার ব্যক্তির রূহটা কবজ করতে আসবে, এই ডান হাতটা এরকম ভাবে দেখায়া দিবে, আর ইমানদার ব্যক্তি ডান হাতের দিকে তাকাইয়া আল্লাহর নাম নিবে। ইমানদার ব্যক্তির ইমানের সহিত মৃত্যু হইব। আমার মুরব্বি বাবারা, আমার আল্লাহ তাআলা এমন একটা গাছ, শাজারাতুল মুনতাহা নামক একটা গাছ তৈরি করলো। ওই গাছের ভিতরে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা তৈরি করেছে। ওই গাছের মধ্যে আমার নামের একটা পাতা আছে রে ভাই। আপনাদের ইমাম সাহেবের নামে একটা পাতা আছে, আপনার নামে একটা আছে, সবারই নামে একটা পাতা আছে। ওই পাতার মধ্যে নাম ঠিকানা দেওয়া আছে। মালাকুল মউত ওই পাতার নিচে থাকবে, গাছের নিচে একটা চেয়ার থাকবে, টেবিল থাকবে। যেই মানুষটা মারা যাইব রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোন কোন কিতাবের ভিতর আসছে 39 দিন আগে, কেউ বলে 40 দিন, কেউ বলে 41 দিন আগে ওই গাছের পাতা জইরা পইরা যাইব রে ভাই। ওই গাছের পাতার কালার হবে দুইটা। যেই মানুষটা মারা যাইব রে ভাই, ওই মানুষের নামের পাতাটা যখন 40 দিন আগে পইরা যায়, ওই পাতাটা কোথায় পড়বে ভালো করে শুইনা নাও। মালাকুল মউত আজরাইল চেয়ারের উপরে বইসা থাকবে, টেবিলের উপরে যখন পাতাটা পইরা যায় রে ভাই, এই পাতার কালার হবে দুইটা, একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমানদার। ভালো করে শুনে নাও। ইমানদারের পাতা যদি পইরা যায় রে ভাই, মালাকুল মউত আজরাইল বাম হাত দিয়ে ধরবে না, ডান হাত দিয়ে ইমানদারের পাতা ধরবে। ভালো করে শুনে নাও আদবের সাথে। আর যদি কোন বেঈমানদারের পাতা পইরা যায় রে ভাই, মালাকুল মউত আজরাইল বাম হাত দিয়ে ধইরা পালাইব। এমন ভাবে ধরব রে ভাই, রাগান্বিত হইয়া জান কবজ করার জন্য যাইব। আর ইমানদার ব্যক্তি যদি মারা যায় রে, আমার দৌপাড়াবাসীরা, তুমি যদি মারা যাও, তোমার সন্তানেরা পাগল পারা হয়ে যাইব। তারা বলবো তাড়াতাড়ি যাও কাফনের কাপড় নিয়ে আসো, একজন বলবে তাড়াতাড়ি বাঁশ কাটো, আর একজন বলবো তাড়াতাড়ি যাইয়া কবর করো। কথা কোন ঠিক কিনা? কিন্তু তোমাকে বাইন্ডিং করার এই যে আসসালামু আলাইকুম। আমাদের বিশিষ্ট সমাজসেবক আপনাদের মাঝে বারবার নির্বাচন করেছেন চেয়ারম্যানে, তো আপনাদের মাঝে কিছু মূল্যবান কথা বলতে আপনাকে খুশি। বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্মকার এক অবস্থান চারগ্রাম জালসার সম্মানিত সভাপতি,
প্রধান অতিথি মাকবুল আলী সাহেবকে ওনারা মনোনীত করেছেন, কিন্তু উনি আজকে আসতে পারেননি। ওনার প্রতিনিধি হিসেবে আমরা আসছি। কুরনা মিনাল হুজুরারে আমার আজকে যদি তুমি আমি মারা যাই, কাফনের কাপড় নিয়ে আসা হইব সাদা, কথা গান ঠিক কিনা? কত রঙ বেরঙের তো কাপড় দেখা যায়, মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়, কথা গান ঠিক কিনা? আজকে মোল্লা মোল্লা কত দ্বন্দ্ব করে, লম্বা টুপি চলবে না, পাঁচকল্লি টুপি চলবে না, খাটো টুপি চলবে না, উষা টুপি চলবে না, একজন লম্বা টুপি আর একজন খাটো টুপি আছে না নাই? কথা বল না কে ভেজাল করে দ্বন্দ্ব করে। আজকে তুমি এই বিষয় নিয়ে দ্বন্দ্ব না করে একটু চিন্তা করলা না? মানুষ যখন মারা যায় গো, সব রঙ বেরঙের কাপড় থাকতে কেন সাদা কাপড় দেওয়া হয়? লাল কাপড় কি অন্যায় করেছে? নীল কাপড় কি অন্যায় করছে? কালো কাপড় কি অন্যায় করছে? কথা কোন ঠিক কি না? আম পাতায় যাব পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল ওই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার মুখে তোমার সাজানোর জন্য সাদা কাপড় নিয়ে আইব, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল যা যা যা, দৌড়া কমলকান্দি শ্রীরামপুর ফলিয়া পশ্চিম পাড়া, তাড়াতাড়ি যা, আমার মনে একজন আদরের বান্দা মইরা যাইব। ও জিবরাইল তাকায়া দেখ, আমার ওই বান্দার জন্য জান্নাতের ভিতর দিকে রেশমি কাপড় নিয়ে যাইবা। আল্লাহু আকবার। আরে জান্নাতের রেশমি কাপড় আনিবে, আর দুনিয়াতে তোমাকে এইবার বাইন্ডিং করার জন্য সাদা কাপড় নিয়ে আসা হয়। এই দুনিয়ার কাপড় দিয়ে তোমার দেহটাকে সাজানো হয় রে ভাই। আর রূহ নামক একটা পাখি আছে ভিতরে, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা কইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা কইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইলো না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মানুষ যখন পারা যাইব রে ভাই, আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল যা। ইমানদার ব্যক্তি আর বেঈমানদার ব্যক্তি দুইজনের লাশ ভালো করে শুইনা নাও। ইমানদারের মৃত্যু হইব রে ভাই, ওই ব্যক্তিটার মরণ হইবে সে নিজেও বুঝতে পারবে না। ছোট্ট বাচ্চা ঘুমাই যায়, মায়ের বুকের দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, বুঝতে পারে না। ইমানদার ব্যক্তির কষ্ট হইব না, কিন্তু বেঈমানদার ব্যক্তির কষ্ট হয়। আমার মুরব্বী বাবার আপনারা জানেন কিনা ভালো করে শুইনা নান। মানুষ যখন মারা যায় ওই জানটা কেমনে বের হয় অনেকেই আমরা জানি না। যদি কোন ব্যক্তির মরণের পরে দেখি বা ওই লাশটা একটু হলুদ বর্ণের দেখা যায়, তাইলে বুঝা নিবার কপাল ভালো, ওর নসিব ভালো, কথা কোন ঠিক কিনা? আর যদি দেখো প্রস্রাব কইরা পালাইছে, পায়খানা কইরা পালাইছে রে ভাই, বুঝা নিবা তার মরণটা অত্যন্ত কঠিন
শুরু হয়ে গেছে। আমার মুরব্বী বাবাজিরা গো, এই মরণ নামক ফলটা খাওয়াইবে আমার আল্লাহ। আল্লাহ বললেন না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল আসবে রে ভাই, আমার খাইতে হবে, তোমারও খাইতে হবে রে বন্ধু। এই মরণ নামক ফলটা সবার জীবনে খাইতে হবে। মালাকুল মউত আজরাইল আইব রে ভাই। যেই আজরাইলের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এর বডিটা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত উঁচু হবে আসমান থেকে জমির পর্যন্ত। ওর মাথার উপরে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেওয়া হয়, এক ফোঁটা পানি তার নিচে আসবে না, পুরো পানিটা মাথার উপর থেকে যায়। এত বড় মালাকুল মউত আজরাইল এই দহপাড়া গ্রামে কেমনে আইব রে ভাই? তোমার এই বিল্ডিং ঘরের ভিতর কেমনে ঢোকে? তোমার ছোট্ট একটা কুড়ে ঘরের ভিতর কেমনে ঢুকলো মালাকুল মউত আজরাইল? আজকে তুমি অসুস্থ হয়ে যাও, তোমার বাবাটা অসুস্থ হয়ে যায়, আজকে যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে নেওয়ার জন্য আমরা এসি কমপ্লিট করে একটা গাড়ি নিলাম। এই গাড়িটার গ্লাস আটকায় দিলে বাইরের কোনো আলো বাতাস ওই গাড়ির ভিতর ঢোকে না, অথচ ওই গাড়ির ভিতর মালাকুল মউত আজরাইল কেমনে ঢুকলো খবর রাখছো নি রে ভাই? যে আজরাইলটা এত বড় দেহটা নিয়ে এই ভাঙ্গা ঘরের ভিতর কেমনে আইছে খবর জানোনি? ভালো করে শুনে নাও রে ভাই, লক্ষ্য দিয়ে শুনে নাও। মালাকুল মউত আজরাইল যখন রূহটা কবজ করবে রে বন্ধু, ওই মুহূর্তে দুনিয়ার কোন বন্ধু বান্ধব কাছে আসবে না। কথা কোন ঠিক? যখন আমাকে তোমাকে এই রূহটা কবজ করবে, ভালো করে শুনে নাও রে বন্ধু, ওই মুহূর্তে মানুষ দেখবে ছটফট করব, মরণের নামক একটা যন্ত্রণা শুরু হয়ে যাইব। আরে দুনিয়ার মুখে যদি কোন ব্যক্তিকে যদি আঘাত করা হয়, কত দুর্ঘটনা তো আমরা দেখতে পারি, অ্যাক্সিডেন্ট হয়, হাতটা ভাঙা যায়, এইবার এক্সরে করলে ধরা পড়ে যায় কোথায় কোথায় ভাঙছে। কথা কোন? আমার ওয়াজটা কিন্তু ভালো করে শুনতে হইব। আর মালাকুল মউত আজরাইলকে যখন এক নজর দেখবে রে ভাই, সেই মানুষটা মারা যাইব, ওই মানুষটার প্রত্যেকটা হাড়ের জোড়ায় জোড়ার দিকে জোড়াগুলো খুইলা যাবে। এই জোড়া এমন ভাবে খুইলা যায়, আমার আল্লাহ এমনি ভাবে হাড্ডিগুলি ভাঙ্গা পালাই রে ভাই। এই দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দেখছে করলে ধরা পড়ে না। কথা কোন ঠিক কিনা? এইটা দুনিয়াতে এখন পর্যন্ত আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই যে মানুষ মারা গেলে কিভাবে জোড়া খুলে যায়। এইটা এখন পর্যন্ত কোনো মেশিনে ধরা পড়ে না। এটা করছে কে? জোরে কোন, আরো জোরে। এই ভালো করে শুনতে হবে। আর কবরের ভিতরে যে সাপ দেওয়া হবে, সাপ যে ধ্বংস করবে, এক একটা সাপের কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে, বিশাল লম্বা লম্বা সাপ। আর দুনিয়ার সাপের সাথে ওই সাপের কোনো মিল নাই। দুনিয়ার সাপে কোনো গন্ধ নাই, আর ওই সাপে গন্ধ আছে। দুনিয়ার সাপ জীবিত থাকাকালীন কোনো গন্ধ পাওয়া যাবে না। এটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। দুনিয়ার সাপ মারা গেলে গন্ধ হয়, আর কবরের সাপ তাজা থাকতে গন্ধ হয়। আর এই সাপগুলো ধ্বংস করে। আপনারা কি জানেন যে সাপ মনে করছেন কপালে ধ্বংস করবে, হাঁটুতে ধ্বংস করবে? সর্বপ্রথমে এই সাপটা কোথায় ধ্বংস করবে? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে শয়তান প্রবেশ করে কোথায়? আপনারা কি জানেন? সর্বপ্রথমে শয়তান থাবা দেয় কোথায়? প্রথমে থাবা দেয় মানুষের কাছে কোন জায়গাটায়? এটা কি জানেন? ও প্রতিটা শিরায় বসে ঢুকতে পারে, কিন্তু সর্বপ্রথম থাবা দেয় কোথায়? এটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয় নাভিতে। কোথায়? কোথায় কোন কোথায়? আরো জোরে। এই সাপ যখন সর্বপ্রথম থাবা দিবে, এই নাভিতেই প্রথমে আঘাত করবে। আর একবার যখন এই নাভিতে আঘাত করবে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এখান থেকে আঘাত করবে, দুই দিকে টুকরা হয়ে, দুই টুকরা দুই দিকে একদম ৭০,০০০ মাটির নিচে তলদেশে চলে যাবে, আবার উঠবে। কিন্তু এখানে মরণ মরণ জোরে কোন? লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবালহিম। সূরা ওয়াকিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা বললেন যে ওই দিন মানুষ
এমন ভাবে পিপাসায় ছটফট করবে, কানবে আর বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না, মাইরে ভালো। কিন্তু মানুষ মরবে, জোরে কম, মানুষ বলবে আল্লাহ আল্লাহ গো, আল্লাহ গো, সইতে পারি না রে আল্লাহ, আর আযাব দিও না। মানুষগুলো পাগল পারা হয়ে কাঁদবে, চিৎকার দিবে রে ভাই, এমন ভাবে কান্দার কয় আল্লাহ মাইরা বালাও, আর এভাবে আযাব দিও না, সইতে পারি না। আল্লাহ ওই সময় তাদের মরণ দিবে না, কারণ তখন কোনো মরণ নাই, কথা কোন ঠিক কি না? মালাকুল মউত আজরাইল কে ওই দিন মারা হইব রে ভাই, এই মালাকুল মউত আজরাইল কেউ কিন্তু মারা হইব। এই মালাকুল মউত আজরাইল সবার জান কবজ করে, অথচ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মালাকুল মউত আজরাইলরে ডাক দিয়া আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিবে, আমার আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিয়া কইব ও জান্নাত এবং জাহান্নামীরা তাকায়া দেখো, এর তোমরা চিনতে পারোনি? জান্নাতীরা দেখে বলবে আল্লাহ আমরা তো চিনা পালাইছি। বলে কেমনে চিনলা? আজও পর্যন্ত আর থাবার কথা বলি নাই। বলে কেমনে বললা না? এইবার বলবে আল্লাহ জীবনে আরে 10 বার দেখি নাই, 20 বার দেখি নাই, 100 বার দেখি নাই, আরে মাত্র জীবনে একবার দেখছিলাম, একবার থাবা মাইরা দিছিল, আজও পর্যন্ত সেই ভয়ের কথা বলতে পারি নাই। ইনার নাম হইল মালাকুল মউত আজরাইল। এইবার জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে তোমরা চিনোনি? জাহান্নামীরা ডাক দিয়া কয় আল্লাহ এর তো জীবনে কতবার আমরা দেখি নাই, 10 বারও দেখি নাই, 20 বারও দেখি নাই, একবার দেখছি রে মালিক রে, একবার দেখছি, আজও পর্যন্ত তার খাবার কথা বলতে পারি না। আল্লাহ ডাক দিয়া কয় জান্নাত এবং জাহান্নামবাসীরা আজকে তাকায়া দেখো, এই মালাকুল মউত আজরাইলের মরণ হইব। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইলকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বলা হইব তোমার জানটা তুমি কবজ করো। এইবার মালাকুল মউত আজরাইল ছটফট করে কান্দে আর কয় আল্লাহ আল্লাহ গো, ও মালিক তোমার বিচার বুঝে আসে না রে আল্লাহ, আজকে এমন একটা বিচার করবা, এইটা যদি আমি জাহান্নামের কথা যদি জানতে পারতাম, জান্নাতীদের কথা জানতে পারতাম, যে জান্নাত এবং জাহান্নামীদের মাঝখানে আমার এরকম ভাবে শাস্তি দিবা, ও মালিক রে, তাইলে আমি মালাকুল মউত আজরাইল মানুষের জান কবজ করার ডিউটি পালন করতাম না। এই মহিলা দুইটা চোখের পানি পালায়া কান্দে। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, মালাকুল মউত আজরাইলকে এই ডিউটি দেওয়া হয়। মালাকুল মউত আজরাইল কান্দে আর কয় আল্লাহ এই দুনিয়ার বুকের মানুষের জান কবজ করব, সব মানুষগুলো তোমার দরবারে আমি মালাকুল মউত আজরাইলের বিরুদ্ধে মামলা দিব। আল্লাহ আমি মালাকুল মউত আজরাইলের বিরুদ্ধে মামলা দিব, কোটি কোটি মানুষের মামলা নিয়ে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহ কয় কিসের মামলা দিব? মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ মানুষের জান কবজ করব, তাদের রূহটা কবজ করব, ওই মানুষগুলো সবাই তোমার কাছে দরখাস্ত জানাইবো আল্লাহ মালাকুল মউত আজরাইল আমার জান কবজ করছে, মালাকুল মউত আমাকে মারছে। আল্লাহ ডাকে দিয়া কয় কেউ তোমার নামে মামলা দিব না, তুমি জান কবজ করবা, কোন মানুষ তোমার বিরুদ্ধে মামলা দিতে পারবে না। বলে কেন দিবে না? বলে যখন মানুষের জান কবজ করবা দেখবা একজন আরেকজনের কাছে বলবে এই মানুষটা কেমনে মারা গেছে, বলবে এই মানুষটা দহপাড়া থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এই মানুষটা হসপিটালে মারা গেছে, এই মানুষটা স্ট্রোক করছে। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? নাকি কেউ বলে মসজিদের মাইক দিয়ে কয় যে মালাকুল মউত আজরাইল অমুকের বাপের জান কবজ করছে, আইসো সবাই মিলে ওর নামে মামলা দিবার যাই। আছে মালাকুল মউত আজরাইলের দোষ দেয়? জীবনে শুনছেন? আলহামদুলিল্লাহ ফারহানা রহমান সুই নগদে 1000 টাকা, জোরে করে মারহাবা। আল্লাহ এই বান্দির দানটাকে কবুল আর মঞ্জুর করুক, সবাই কেন আমিন। আব্দুল ওয়াহাব ফকির পিতামিত আব্দুল কুদ্দুস ফকির 500 টাকা নগদ পিতামাতার জন্য দোয়া চায়। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, এই দানের উসিলা করিয়া তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাই কেন আমিন।
আশিক নগদে 500 টাকা। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। হারুন কি জহুরুল মোল্লা 100 টাকা, বাকি 1000 টাকা, মোট 1100 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আজহার আলী প্রামাণিকের ছোট মেয়ে 500 টাকা এবং আদামন চাউল নাকি আদামন চাউল বেংরি থেকে। আমি প্রত্যেকের জন্য দোয়া করবো। আসেন, যারা দিবেন তারা দ্রুত গতিতে দিয়ে যান। আমি যে আলোচনাটা ধরছি আসলে কবরবাসীদের স্মরণে, একটু তাড়াতাড়ি, যেহেতু কবরবাসীদের মাহফিল, আপনারা অনেক টাকা দান করছেন আলহামদুলিল্লাহ। আল মাহমুদ পিতামিত রস্তম আলী 500 টাকা। নূর নাহার মোসাম্মদ নূর নাহার পিতামিত জব্বার আব্দুল জব্বার প্রামাণিক 1000 টাকা। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুক। নূর নাহার খাতুন, নূর জাহান খাতুন মৃত আব্দুল এটা কি রেখেছে জব্বার প্রামাণিক 200 টাকা। আল্লাহ তার দানটাকে কবুল করুক, তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুক। হাসান আলী আকন্দ দহবারা থেকে 1000 টাকা। পিতার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। আসেন আসেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আমিরুল ইসলাম 100 টাকা, বাকি 500 টাকা। বেলালের নাতি 100 টাকা। আসেন। বাবলু আকন্দ শ্রীরামপুর থেকে 2000 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। হ্যাঁ আসেন আসেন, আর যারা দিবেন একটু তাড়াতাড়ি দেন। জাহিদুল ভাই 500 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মাল বরকত দিয়ে দাও। মা বোনেরা, আপনারা যে যেখানে আসেন, আপনাদের কাছে লোক যাচ্ছে, একটু দ্রুত গতিতে আপনারা দানগুলো পাঠিয়ে দেন। হ্যাঁ দেন দেন, হ্যাঁ দেন দেন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। ইসাক আলী 500 টাকা। আল্লাহ জীবনে করুণা বড় ফাঁকে ঘুরে দাও, বাইরে টাকা সারে মালে বরকত দিয়ে দাও। 1000 টাকা নগদ এক মন ধান। কি নাম? খোয়াজ আলী 1000 টাকা, এক মন ধান। আল্লাহ বাড়াইয়া দাও মান শুনান। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আসে মনে করে দাও। সাহেব আলী মোল্লা জান্নাতে খাওয়াবে বড় বড় কল্লা 400 টাকা। জীবনে করুণা বড় ফাঁকে ঘুরে দাও, বাইরে টাকা সারে মালে বরকত দিয়ে দাও। ও মাবুদুরে, একটা দান যদি ফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানটিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো, যে যেই নিয়ত দান করছে দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যার মা নাই বাবা নাই, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, সবাই করে আমিন। শহীদুল সরকার, আল্লাহ দোয়া করা দরকার। আল্লাহ দান করছে 500 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ফাঁকে ঘুরে দাও, বাইরে টাকা সারে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যার মা নাই বাবা নাই, আল্লাহ দান ইসলাম করে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই করে আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। দানকারী জান্নাতি হইব কোরআনে তাই। আসাব আলী 500 টাকা। আসাব আলী ভাই 500 টাকা। জীবনে করুণা করে ফাঁকে ঘুরে দাও, বাইরে টাকা। দোকানদার নাম মনে নাই। পাইবের দোকানদার আল্লাহ 500 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ফাঁকে ঘুরে দাও, বাইরে টাকা সারে মালে বরকত দিয়ে দাও। ফজল 300 টাকা। ফজল ভাই 300 টাকা। জীবনে করুণা করে ফাঁকে ঘুরে দাও, বাইরে টাকা সারে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করে আমিন। আসেন আসেন, আর কে দিবেন? একটু দ্রুত গতিতে, মা বোনদের প্যান্ডেলের লোক গেছে। হ্যাঁ, মা বোনেরা অবশ্যই খুব তাড়াতাড়ি দিয়ে দেন। খুব তাড়াতাড়ি, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। বড়দের চাল শিপন 1000। বড়দের ছেলে শিপন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত করে। আদামন ধান। বরাদ ভাই আদামন দান। আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ যেই দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দান লিখে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই করে আমিন। আল্লাহ তাকায় দেখো ইসাদুল ভাই, আল্লাহ তার জন্য দয়া চাই 100 টাকা। জীবনে করুণা করে ফাঁকে ঘুরে দাও, বাইরে টাকা সারে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ গো, যেই নিয়ত দান করেছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো, একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দান লিখে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই করে আমিন। মনে চলে বোমা ঘুরি সাউ চলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দেন দেন দেন। আব্দুল কাদের, আল্লাহ গো বাবা মায়ের জন্য দোয়া চাই। নেক বাবার এক বেটা করছে, একটা আমি 1000 টাকা নগদ, বাকিতে 10,000 টাকা। জোরে কেন মারা হাওয়া। আর কারে ডাকিব
থাকিব আর